1992-তে সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পর মুজাহিদ্দিন ও অন্যান্য বিরোধী দল কাবুলের উপর অ্যাটাক করে দেয় আর প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহকে পাওয়ার থেকে সরিয়ে দেয়। কিন্তু মুজাহিদ্দিনের দলের মধ্যে আস্তে আস্তে ফাটল ধরা শুরু হয় আর নিজেদের দলের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যায়। এর মধ্যে 1995-তে উঠে আসে তালিবান, যারা আফগানদের শান্তির আশ্বাস দেয়। বছরের পর বছর ধরে খাড়া দুর্ভিক্ষ এবং যুদ্ধতে ক্লান্ত আফগানরা সমর্থন করে তালিবানকে, আর এখান থেকেই শুরু হয় তালিবানের অনাচার। তারা বন্ধ করে দিল মহিলাদের শিক্ষা ও চাকরি করা, আর প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবং অঙ্গচ্ছেদের মাধ্যমে ইসলামী আইন প্রয়োগ করা শুরু করে। 1997-এ তালিবান নিজামুল্লাহকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়, আর 2001 সালে বামিয়ানের বুদ্ধি স্ট্যাচুগুলোকে নষ্ট করে দেয় তালিবান। 1995 থেকে 1999 অবধি 10 লাখেরও বেশি আফগান আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে চলে যায়। এর মধ্যে 2000 সালের দিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে বিবেচিত ওসামা বিন লাদেন যে আফগানিস্তানে লুকিয়ে আছে ব্যাপকভাবে বিশ্বাস করা শুরু হয়, আর এই বিশ্বাসের থেকেই উত্তেজনা বাড়তে থাকে ইউনাইটেড স্টেটস আর আফগানিস্তানের মধ্যে। যদি জানতে চান যে কেন সোভিয়েত ইউনিয়ন দখল করতে চেয়েছিল আফগানিস্তান, তাহলে আগের পার্টগুলো দেখতে ভুলবেন না।